আহকামু নাআতি ইসমিল্লাহ আন-নাফিয়া লিল জিনস। আমরা লা আন-নাফিয়া লিল জিনস পড়ছি না আগে? এই লা আন-নাফিয়াতু লিল জিনসের যে ইসিম আছে, এই ইসিমের সাথে সিফতও ব্যবহার করা যায়। যেমন আমরা আগে আন-নাফিয়াতু লিল জিনস, লা আন-নাফিয়া লিল জিনসের ব্যবহার তিনভাবে পড়ছিলাম। একটা হয়েছিল লা আন-নাফিয়াতু লিল জিনসের ইসিম হবে একটা শব্দ দিয়ে, কি দিয়ে? একটা শব্দ দিয়ে, যেটা সবসময় মাবনি হবে, শুধু জবরের উপরেই কি থাকবে? মাবনিউন আলাল ফাতহি হবে, সবসময় জবর হবে, এক শব্দ। যেমন লা বাইতা ফি হাদিল কারিয়াতি, বা লা বাইতা মাওজুদুন ফি হাদিল কারিয়াতি, বাইতা ইসমুলা মাওজুদুন ফি হাদিল কারিয়াতি খাবরুলা, লা রাজুলা ফিনা, জানি, বা লা রাজুলা ফি হাদিহিল কারিয়াতি, এই গ্রামে কোনো পুরুষ নেই। লা রাজুলা, রাজুলা হলো ইসমুলা, কারণ ইসমুলা এক শব্দ দিয়ে, যেটা কি হবে? সবসময় জবর হবে, মাবনিউন আলাল ফাতহি হবে। এই ছিল এক ব্যবহার, যে লার ইসিমটা এক শব্দ দিয়ে হবে। দ্বিতীয় ব্যবহার ছিল লার ইসিম এজাফত হবে, কি হবে? নাকেরা থাকবে এজাফতের মাধ্যমে, তালিবা ইলমিন, তালিবা ইলমিন, এজাফত না। আরেকটা হবে এজাফত না, তবে এজাফতের মতোই, মুশাবাহ বিল মুজাফ। দেখেন তালিবান ইলমান, এটা এজাফত না, কিন্তু এজাফতের মতোই। এটা তালিবকে ইলমের দিকে এজাফত করা হইতেছে, কিন্তু এজাফত না এটা, কিন্তু এজাফতের মতোই, তালিবান ইলমান। ঠিক আছে? গাফিলান আনিস সালাতি, কাতিআন শাজারাতান, এগুলা সব। তাহলে এই তিনভাবে আমরা পড়েছিলাম। এখন এই তিনটার সিফত তুমি কিভাবে আনবে? লা আন-নাফিয়াতু লিল জিনসের ইসিমের সাথে তুমি সিফত কিভাবে আনবে? যেমন লা তালিবা ইলমিন ফি মাদ্রাসাতিনা, অর্থ হইল কি আমাদের মাদ্রাসায় কোনো তালিবুল ইলম নাই, কোনো তালিবুল ইলম আমাদের মাদ্রাসায় নাই। এখন আমরা যদি বলি না, কোনো তালিবুল ইলম না, কোনো অলস তালিবুল ইলম আমাদের মাদ্রাসায় নাই। অলস তালিবুল ইলম বলতে যে জিন্সকে বোঝায়, এই জিন্সের কোনো কেউই আমাদের মাদ্রাসায় নাই। তাহলে তুমি এটা কীভাবে বলবে? আমাদের মাদ্রাসায় কোনো তালিবুল ইলম নাই, আমাদের মাদ্রাসায় কোনো অলস তালিবুল ইলম। তাহলে দেখেন তালিবুল ইলমের একটা গুণ হলো অলস। হ্যাঁ, তালিবুল ইলম এটা কি? ইসমুলা, লার ইসিম না? কারণ লার ইসিমের সাথে তুমি সিফত কিভাবে আনবে? আমাদের মাদ্রাসায় কোনো অলস তালিবুল ইলম নাই। তালিবা ইলমিন, এটা তো তুমি কি দিছো? জবর দিছো। লা আন-নাফিয়াতু লিল জিনসের ইসিম কি হয়? জবর হয়। তাহলে তার সিফত কিভাবে আনবেন? যদি লা আন-নাফিয়াতু লিল জিনসের ইসিম যদি মুজাফ হয়, এজাফত হয়, তালিবা ইলমিন, তখন তার সিফতকে তার সাথে লাগিয়ে আনো, সিফতকে তার সাথে যদি লাগিয়ে আনো, তখন তার সিফতকে দুইভাবে পড়া যায়। কয়ভাবে? দুইভাবে পড়া যায়। দুই জবর দিয়ে পড়া যায়, দুই পেশ দিয়েও পড়া যায়। বলতে পারো লা তালিবা ইলমিন কাসুলান ফি মাদ্রাসাতিনা, অথবা লা তালিবা ইলমিন কাসুলুন ফি মাদ্রাসাতিনা, আমাদের মাদ্রাসায় কোনো অলস তালিবুল ইলম নেই। বুঝছেন নি? লা নাফিয়া লিল জিনসের ইসিম যখন কি হবে? এজাফত হবে, তখন তার জন্য যে সিফত আনা হবে, সিফত চাইলে দুই জবর দিয়ে বলতে পারো, দুই পেশ দিয়েও বলতে পারো। এরপরে লা নাফিয়া লিল জিনসের ইসিম যদি মুজাফ হয় না, বরং মুজাফের মতো, মুশাবাহ বিল মুজাফ হয়, যেটা মুজাফের মতো, যেমন তালিবান ইলমান, তালিবান ইলমান, কাতিআন শাজারাতান, ঠিক আছে? মুআল্লিমান আদ-দীনা, মুআল্লিমান আদ-দীনা, অর্থাৎ ওই যে ইসমুল ফাইলগুলো আছে, ইসমুল ফাইলগুলোর সাথে তার একটা মফুল বা তার মুতাআল্লিক কোনো কিছু যুক্ত করে, যেগুলো এজাফতের মতোই। লা তালিবান ইলমান, কোনো তালিবুল ইলম নেই, নাজিহুন, সফল, এটা তার খবর। লা আন-নাফিয়াতু লিল জিনসের ইসম হলো তালিবান ইলমান, লা তালিবান ইলমান নাজিহুন, কোনো তালিবুল ইলম কি না? নাজিহ না, সফল না। এখন আমি বললাম যে লা তালিবান ইলমানের একটা সিফত আমি আনলাম, গাফিলান আনিস সালাতি, নামাজ থেকে উদাসীন কোনো তালিবুল ইলম সফল না, নামাজ থেকে উদাসীন কোনো তালিবুল ইলম সফল না। তাহলে দেখেন নামাজ থেকে উদাসীন এই গুণটা আনলাম কার জন্য? তালিবান ইলমানের, তালিবুল ইলমের। এটা কার গুণ? লা নাফিয়াতু লিল জিনসের ইসমের নাকি খবরের? ইসমুলার সিফত। তার সিফত কিভাবে লাগাবেন? যখন এটা কি হয়? যখন তার ইসিমটা কি হবে? মুশাবাহ মুজাফ হবে, মুজাফ না মুজাফের মতো হবে, তখন তার গুণ কিভাবে আনবেন? তখন তার গুণের মধ্যে দুই জবর দিতে পারো, অথবা দুই পেশ দিতে পারো, ওই উপরেটার মতো দুই জবরও দিতে পারো, দুই পেশও দিতে পারো। বলতে পারো লা তালিবান ইলমান গাফিলান আনিস সালাতি নাজিহুন, লা তালিবান ইলমান গাফিলুন আনিস সালাতি, লা তালিবান ইলমান, এই যে গাফিলান আনিস সালাতি, এটা কিন্তু সিফত হইতেছে তালিবানের, ঠিক আছে? অথবা গাফিলুন আনিস সালাতি বা গাফিলান আনিস সালাতি, দুইভাবে বলা যায়, দুই জবর দিয়ে, দুই পেশ দিয়ে। লা তালিবান ইলমান গাফিলান আনিস সালাতি, লা তালিবান ইলমান গাফিলুন আনিস সালাতি নাজিহুন, এটা কি খবর নেই?
এটা কি খবর না সিফত? সিফত। খবর তো হইল না যখন কোন নামাজ থেকে উদাসীন কোন তালিবুল ইলম কি না, সফল না। এখন যদি লা আন্নাফিয়াতুল লিল জিনসের ইসিম যদি এক শব্দে হয়, কি দিয়ে হয়? এক শব্দে হয়, যেটা মাবনিয়ুন আলাল ফাতহি হয়, ফাতহার উপরে সব সময় মাবনি হয়, জবরের উপরেই মাবনি হয় সব সময়, এক শব্দ দিয়ে যখন হয়। যেমন লা কালামা ফি জাইবি, আমার পকেটে কোনো কলম নেই। লা কালামা এক শব্দ দিয়ে না, এক শব্দ দিয়ে। লা মুআল্লিমা ফি হাদিল মাদ্রাসা, এই মাদ্রাসায় কোনো শিক্ষক নাই, এক শব্দ দিয়ে হইল না লার ইসিম। তো লার ইসিমটা যখন এক শব্দ দিয়ে হবে, যখন মাবনিয়ুন আলাল ফাতহি হয়, জবর দিতে হয় সব সময়, তখন লার ইসিমটা তুমি কিভাবে আনবে? তখন তার সিফতকে কিভাবে আনবে? তখন কিছু শর্ত আছে, তখন তিনভাবে তার সিফত ব্যবহার করা যায়। কয়ভাবে? তখন তার সিফত ব্যবহার পদ্ধতি হলো তিনভাবে। যদি সিফতকে তার সাথে এই ইসিমের সাথে লাগিয়ে আনো, সিফতকে যদি ইসিমের সাথে লাগিয়ে আনো, তাহলে সিফতকে তিনভাবে বলা যায়। কয়ভাবে বলা যায়? তিন হরকতে বলা যায়। যেমন দেখেন, আমাদের মধ্যে ফিনা, লা রাজুলা ফিনা, আমাদের মধ্যে কোনো পুরুষ নেই। তাহলে ফিনা হইল লার কি খবর, লার খবর, রাজুলা হইল ইসিম। এখন ইসিমের আমরা সিফত আনতে চাই, আমাদের মধ্যে কোনো অহংকারী লোক নেই। এখন দেখেন রাজুলা, এটা হলো একটা ইসিম, একটা নাকেরা ইসিম। যদি লার ইসিম যদি একটা নাকেরা কোনো একটা ইসিম থাকে, এজাফত হয় না, মুশাব্বাহ বিল মুজাফ হয় না, বরং একটা শব্দ থাকে, তখন তার সিফত ব্যবহারের পদ্ধতি হইল তিনটা। এক নম্বর পদ্ধতি হইল, যদি লা রজুলার সিফতটা যদি তার সাথে লাগিয়ে আসে, তখন তার সিফতকে তিন হরকতে পড়া যায়। তিন হরকত কি কি দেখেন? লা রাজুলা মুতাকাব্বিরা ফিনা, লা রাজুলা মুতাকাব্বিরুন ফিনা, লা রাজুলা মুতাকাব্বিরান ফিনা। আমাদের মধ্যে কোনো অলস ছাত্র, কোনো অহংকারী ছাত্র নেই। লা রাজুলা মুতাকাব্বিরা, লা রাজুলা মুতাকাব্বিরুন, লা রাজুলা মুতাকাব্বিরান ফিনা, যখন তার সিফতটা তার সাথে লাগিয়ে আসবে। ঠিক আছে? আর যদি তার সিফতটা তার খবরের পরে চলে যায়, যদি সিফত খবরের পরে, দেখেন লা বাইতা ফি হাদিল কারিয়াতি বা লা বাইতা মাওজুদুন ফি হাদিল কারিয়াতি, এই গ্রামে কোনো ঘর নেই। লা বাইতা, বাইতা হইল ইসমুল্লাহ, মাওজুদুন ফি হাদিল কারিয়াতি হইল খবরুল্লাহ। ঠিক আছে? এখন দেখেন এই গ্রামে আমরা মওজুদুন আপাতত তোমার রেখে দিই, কারণ ফি হাজিল কারিয়াতি মূলত মোতালেক হয় কার সাথে? মওজুদুনের সাথে মোতালেক হয়ে লার কি হইতেছে? খবর হইতেছে। লা বাইতা ফি হাজিল কারিয়াতি, এই গ্রামে কোনো ঘর নেই। এখন আমি বললাম এই গ্রামে কোনো নতুন ঘর নেই, এই গ্রামে কোনো নতুন ঘর। তাহলে ঘরের গুণ কি আনলাম? নতুন। ঘর কি? লার ইসিম। লার ইসিমের আমরা গুণ আনলাম কি? নতুন। এখন আমরা গুণটাকে যদি খবরের পরে নিয়ে যাই, দেখুন লা বাইতা ফি হাদিল কারিয়াতি হইল খবরুল্লাহ, খবরের পরে যদি আমরা নিয়ে যাই, তখন সিফতের মধ্যে হরকত দিতে পারবে দুইটা। কয়টা? সিফতে হরকত দুইটা দিতে পারবে, জাদিদান জাদিদুন। আর জাদিদা বলা যাবে না। লা বাইতা মাওজুদুন ফি হাদিল কারিয়াতি জাদিদান, লা বাইতা ফি হাদিল কারিয়াতি জাদিদুন। আর যদি এটাকে আগে নিয়ে যাও, ফি হাদিল কারিয়াতের আগে নিয়ে যাও বাইতার সাথে, তাহলে কয় হরকত? তিন হরকত। কিভাবে? লা বাইতা জাদিদা, লা বাইতা জাদিদুন, লা বাইতা জাদিদান ফি হাদিল কারিয়াতি। আর পরে নিয়ে গেলে যেমন দেখেন এখানে ফিনার পরে যদি তার সিফতকে নিয়ে যাও, লা রাজুলা ফিনা মুতাকাব্বিরুন মুতাকাব্বিরান, আর মুতাকাব্বিরা বলা যাবে না। 3 নম্বর দেখেন, লার সিফত যদি লা আন্নাফিয়াতুল লিল জিনসের ইসিমের, যখন তার ইসিমটা কি হবে? এক শব্দ দিয়ে হবে, এক শব্দ দিয়ে হবে, এজাফত হবে না, মুশাব্বাহ বিল মুজাফ হবে না। লার ইসিম, লা নাফিয়া লিল জিনসের ইসিমের সিফতকে যদি তার সাথেই লাগিয়ে আনো, ঠিক আছে? আমরা তাকে বলছিলাম কি, যদি তার ইসিমটা যদি তার সিফতকে যদি তার সাথে লাগিয়ে আনো, তাহলে সিফতে কয় হরকত হয়? 3 হরকত। এখন আমরা দেখব, আমরা এই লা নাফিয়া লিল জিনসের ইসিমের সিফতকে তার সাথে লাগিয়েই আনলাম, কিন্তু সিফত যেটা, সিফতটা তোমার মুশাব্বাহ বিল মুজাফ, ওই যে ইয়ের মতো, তালিবান ইলমানের মতো, গাফিলান আনিদ দিরাসাতের মতো। গাফিলান দেখেন সিফতের সাথে গাফিলান আনিদ দিরাসাতে, গাফিলান আনিদ সলাতি, হারিসান আলাল ইলমি, এগুলা এজাফত নাকি? এজাফতের মতো, এজাফতের মতো। এগুলা ইসমুল ফাইলের সাথে তার মফুল কিংবা তার কোনো হরফুল জার মুতাল্লিক, এগুলা যখন যুক্ত করা হয়, তাহলে দেখেন মুতাকাব্বিরান বিমালিহি, তাহলে মুতাকাব্বিরুনের সাথে তার সিলা সহ হয়েছে না? হ্যাঁ, যদি শুধু মুতাকাব্বিরান হইতো, তাহলে এটা তোমার মুশাব্বাহ বিল মুজাফের মতো ছিল না, এটা তোমার এই নর্মাল এই সিফতের মতো ছিল। তখন বলতাম, যেহেতু এই ইসিমের সাথে লাগিয়ে আইছে সিফত, তখন বলতাম লা রাজুলা মুতাকাব্বিরা মুতাকাব্বিরুন মুতাকাব্বিরান ফিনা, আমাদের মধ্যে কোনো অহংকারী লোক নাই। কিন্তু যখন বললাম আমাদের মধ্যে মাল নিয়ে অহংকারী কোনো লোক নেই, তাহলে দেখেন মুতাকাব্বিরানের সাথে তার একটা মুতাল্লিক লেগে গেছে। তাহলে সিফতটা যদি কি হয়? মুশাব্বাহ বিল মুজাফের মতো হয়ে যায়, অর্থাৎ যেটা তার সাথে তার কোনো মফুল কিংবা তার কোনো মুতাল্লিক
থাকে সিফতের মধ্যে, তাহলে সিফতকে দুই হরকত বলতে পারবেন, লা রাজুলা মুতাকাব্বিরান অথবা লা রাজুলা মুতাকাব্বিরুন বিমালিহি ফিনা, আমাদের মধ্যে তার সম্পদ নিয়ে অহংকারী কোনো লোক নাই। বুঝতে পারছেন?